রাজধানীতে ব্যবসায়ীকে নির্মমভাবে খুনের ঘটনায় উত্তাল সারা দেশ। গত বুধবার পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে এই ঘটনা ঘটে। কিন্তু আদৌ কি ঘটেছিল সেদিন, আর কি কারণে নৃশংসভাবে খুনের শিকার হন ওই ব্যবসায়ী? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মোবাইলে ধারণ করা এই ভিডিওতে দেখা যায় বিবস্ত্র অবস্থায় রাস্তায় পড়ে আছেন এক যুবক। তাকে সিমেন্টের ব্লক এবং ইট দিয়ে নির্মমভাবে আঘাত করছে কয়েকজন। একই ঘটনার আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে কিছু মানুষের জমায়েত। কয়েক মিনিট পর ওই যুবকের রক্তাক্ত মরদেহ টেনে হিচড়ে মূল সড়কে নিয়ে আসে দুইজন। প্রত্যক্ষদর্শীরা জানান ওই ব্যক্তির মৃত্যুর পরও হামলাকারীরা থামেনি। তার রক্তাক্ত নিথর দেহটি রাস্তার মাঝে ফেলে রেখে চলে নৃশংসতা। কেউ লাশের বুকের উপর লাফায়, কেউ মুখে কিলঘুষি দেয়। জানা গেছে নিহত ওই ব্যক্তির নাম চাঁদ মিয়া ওরফে সোহাগ। প্রত্যক্ষদর্শীরা বলছেন ৪০ থেকে ৫০ জন যুবক ঠিক সন্ধ্যা নামার একটু আগে সোহাগকে ধাওয়া করে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের ভেতর ঢোকায়। সেখানেই তাকে ইট ও ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে মূল সড়কে মরদেহ টেনে নিয়ে আসা হয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পুলিশ ও স্থানীয় সূত্র জানায় নিহত সোহাগ মিটফোর্ড এলাকায় ভাঙারি ও পুরনো বৈদ্যুতিক কেবল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার দোকানের নাম ছিল সোহানা মেটাল। বিদ্যুতের তামার তার ও সাদা তারের ব্যবসার একটি সিন্ডিকেট পরিচালনা করতেন সোহাগ। এই ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মরিয়া ছিলেন হত্যাকাণ্ডের মূল হোতা মাহমুদুল হাসান মাহিন ও সরওয়ার হোসেন টিটু। তারা নিয়মিত চাঁদা দাবি করছিলেন এবং ব্যবসার ৫০% নিয়ন্ত্রণ চেয়েছিলেন। এই বিরোধ থেকে হত্যাকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের বোন মঞ্জুরা বেগম কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় নাম উল্লেখ করে ১৯ জন এবং অজ্ঞাত পরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। হত্যার সেই ভিডিও দেখে মূল হোতা মাহিন ও তারেক রহমান রবিনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন নিহত সোহাগ এবং হামলায় নেতৃত্ব দেওয়া মাহিন ও টিটু সহ অধিকাংশ আসামি ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তাদের সংগঠনে কোনো আনুষ্ঠানিক পদ ছিল কিনা তা নিশ্চিত করা যায়নি। তবে এজাহারভুক্ত দুজন নেতাকে নিয়ে কেন্দ্রীয় যুবদল পরিষ্কার অবস্থান নেয়। শুক্রবার যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এক বিবৃতিতে জানান মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবা করিম লাকিকে প্রাথমিক সদস্য পদ সহ আজীবন বহিষ্কার করা হয়েছে। তবে যুবদল তাৎক্ষণিক ব্যবস্থা নিলেও অন্যান্য রাজনৈতিক দলগুলো এ ঘটনায় বিএনপিকে দায়ী করে তীব্র সমালোচনা করছে। আরিফ হাসান, এটিএন নিউজ।